প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর। দেখো, আজকে আমরা টাইপ 2 নিয়ে কথা বলবো। তার আগে আমাদের গত লেকচারে আমরা টাইপ 1 নিয়ে কথা বলেছিলাম। তোমরা যারা লেকচারটি দেখনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আসবে। অর্থাৎ টাইপ 1 এর যে ম্যাথগুলো করিয়েছি, অনেকগুলো ম্যাথ করিয়েছি, সেগুলো আগে দেখবে। দেখো, টাইপ 1 এ আমরা 1 থেকে মোটামুটি 7 নম্বর পর্যন্ত ম্যাথ করে ফেলছি। আজকে বলেছিলাম তোমাদের এই ম্যাথটা করিয়ে দেব। তো চলো আজকে এই ম্যাথটা করব। অর্থাৎ স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ু প্রবাহিত হলে শুরু করলে তখন নৌকাটি কত বেগে ওই পারে পৌঁছাবে, সেই ম্যাথটি আমরা করার চেষ্টা করব। দেখো, এখানে আমাদের একটু ডায়াগ্রামটি উঠাতে হবে নৌকা, তাই না? ওকে, তাহলে এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম কত ভেলোসিটিতে? 15 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে 60 ডিগ্রি কোণে। তাহলে এই যে আমরা 60 ডিগ্রি কোণে যাত্রা শুরু করি, 60 ডিগ্রি কোণে, এটি ধরলাম 60 ডিগ্রি কোণ। আর বায়ু প্রবাহিত হবে কত ডিগ্রি কোণে? বায়ু প্রবাহিত হবে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 2 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে ধরলাম এটি 30 ডিগ্রি কোণে 2 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে বায়ু প্রবাহিত হওয়া শুরু হলো। তাহলে আমাদের কি কি প্রবলেম দেয়া আছে এগুলো আমরা একটু লিখে ফেলি। আমাদের প্রবলেম দেয়া ছিল, এই দিকে স্রোতের বেগ v ইজ ইকুয়াল টু কত? v ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। ধরো আমরা নৌকাটা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে চালিয়েছি। কত বেগে নৌকা চালিয়েছি? u ইজ ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 15 কিলোমিটার পার আওয়ার। এবং বায়ু স্রোতের সাথে কত ডিগ্রি কোণে প্রবাহিত হওয়া শুরু হয়েছে? 30 ডিগ্রি কোণে। এটি বায়ুর ডাইরেকশন। ধরলাম বায়ু VA মানে এয়ার। এটি 2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হওয়া শুরু করলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি আমাদের কত নম্বর প্রবলেম? এটি 8 নম্বর প্রবলেম। স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ু প্রবাহিত হওয়া শুরু করলে তখন নৌকাটি কত বেগে ওই পারে পৌঁছবে। অর্থাৎ বিষয়টা এইরকম প্রশ্নটি। এটি 8 নম্বরের সমাধান। 8। ওকে, দেখো প্রবলেমটা একটি নদীতে স্রোতের বেগ ছিল 5 কিলোমিটার পার আওয়ার এবং একটি নৌকা স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে যাচ্ছিল। যাত্রাটা শুরু করছে এ বিন্দু থেকে। কোন বিন্দু থেকে? এ বিন্দু থেকে যাত্রা শুরু করা হলো। এখন যদি বায়ু আবার কত স্রোতের দিকের সাথে 30 ডিগ্রি কোণে প্রবাহিত হওয়া শুরু হয়, সেক্ষেত্রে নৌকাটি কত বেগে ওই পারে গিয়ে পৌঁছবে সেইটি বের করতে হবে। আর আমরা বলেছিলাম তখন নৌকাটি কত বেগে ওই পারে পৌঁছবে। তাছাড়া এই প্রশ্নগুলো সব হইতে পারে, বাকি প্রশ্নগুলো সব হইতে পারে। তাহলে আমরা আসো দেখি, একটু অ্যানালাইসিস করি নৌকা কত বেগে ওই পারে যেয়ে পৌঁছবে। তাহলে এই পয়েন্টে নৌকাটার উপর মোট কয়টা বেগ কাজ করছে? স্রোত একটি, বায়ু একটি এবং নৌকা নিজের বেগ, মোট 3টে বেগ কাজ করছে। তাহলে এই 3টি বেগের মিলিত প্রভাবে একটি লব্ধি বেগ ক্রিয়েট হবে। ধরলাম সেই লব্ধি বেগের ডাইরেকশন এটি। ধরে নিলাম আমরা এটি লব্ধি। তাহলে আমরা লম্বাংশের সূত্রের সাহায্যে খুব সুন্দর মতো এই প্রশ্নটা সলভ করতে পারি। ধরলি এটি আমাদের লব্ধি বেগ, লব্ধি। ওকে, আর এই লব্ধি বেগ ধরলাম আর। তাহলে সেই লব্ধি দেখো স্রোতের সাথে একটি কোণ করেছে কত? থিটা। তাহলে আমরা এখন কি নেব? লম্বাংশের সূত্রের মাধ্যমে প্রবলেমটা সলভ করি।
তাহলে আমরা স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই সমাধান স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই। তাহলে স্রোতের দিকে তোমরা যদি লম্বাংশ নাও তাহলে লব্ধি স্রোতের সাথে কত কোণ উৎপন্ন করছে? লব্ধি স্রোতের সাথে লব্ধি হচ্ছে আর, স্রোতের সাথে উৎপন্ন কোণ হচ্ছে ধরে নিয়েছি আমরা থিটা, ইজ ইকুয়াল টু ভি কস 0 প্লাস VA cos 30 প্লাস ইউ cos 60। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে যে জিনিসটা অ্যাড হলো দেখো, শুধু আমাদের স্রোতের সাথে যে উৎপন্ন কোণটা আগে ছিল হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু এর সাথে বায়ুর যে কম্পোনেন্ট আনুভূমিক উপাংশটি অ্যাড হয়ে গেল। এই ছিল কিন্তু অ্যাকচুয়ালি এই প্রশ্নটার ডিফারেন্স। যদি বায়ু দেয়া না থাকতো তাহলে আমার এই যে অংশটা, এই অংশটা আমরা লিখতাম না, তখন এটি এবং এটি লিখতাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমাদের আর cos থিটার ভ্যালু ভি মানে কত? ভি মানে হচ্ছে 5, cos 0 মানে হচ্ছে 1, এয়ার হচ্ছে 2, cos 30, ইউ মানে হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার বেগে আমরা নৌকা চালিয়েছি, cos 60। আমরা এখন এই ভ্যালুগুলো আমরা একটু বের করার চেষ্টা করব। তাহলে আমাদের সব ঠিক আছে, আমরা এখন ভ্যালুগুলো বসাবো। তোমরা একটু বের করার চেষ্টা করো, তোমাদের কত বের হয় তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। 2 cos 30 প্লাস 15 cos 60। তাহলে আমাদের ভ্যালুটা আসলো 14.23 কিলোমিটার/আওয়ার আর cos থিটা। আমরা চাইলে এটিকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। তাহলে আমরা পরের লাইন যেটা নেব, আমরা এখন লম্বাংশ নেব হচ্ছে, তাহলে আমরা স্রোতের দিকে লম্বাংশ নিলাম। এখন আমরা লম্বাংশ নিব প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর, হ্যাঁ, লম্বাংশ নিয়ে পাই। তাহলে প্রস্থ বরাবর যদি আমরা লম্বাংশ নেই তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, শুধু কজের জায়গায় সাইন লিখতে হবে, সাইন থিটা, বি সাইন 0 প্লাস VA সাইন 30 প্লাস ইউ সাইন 60। তার মানে সাইন 0 মানে এই কম্পোনেন্টটা বাদ চলে গেল, VA মানে হচ্ছে 2 সাইন 30, ইউ মানে হচ্ছে 15 সাইন 60। তাহলে এখানে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এই ভ্যালুটা আমরা কত পাবো? 2 সাইন 30 প্লাস 15 সাইন 60। তাহলে আমরা ভ্যালুটা পাইলাম 13.99 কিলোমিটার/আওয়ার। এটি হচ্ছে আমাদের আর সাইন থিটার ভ্যালু। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন যদি আমরা স্কোয়ারিং করি, 1 নম্বর ইকুয়েশনকে স্কোয়ারিং করলাম প্লাস 2 নম্বর ইকুয়েশনকে স্কোয়ারিং করে যোগ করতেছি, তাহলে কি আসে দেখো। 1 নম্বর আমরা পেয়েছিলাম আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
তাহলে 1 নম্বরের ইকুয়েশনে আমাদের ভ্যালুটা কত? 14.23, তার উপর আমরা কি করব? স্কোয়ার করব প্লাস 2 নম্বর ইকুয়েশন হচ্ছে 13.99, তার উপর স্কোয়ার। তাহলে এখানে আমাদের ভ্যালু যেটা আসবে আর স্কোয়ার, কমন যদি নেই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাহলে এখানে যে ভ্যালুটি আসবে সেটি আসবে কত? প্লাস 14.23 স্কোয়ার। তাহলে এটি আসবে আমাদের 398.22। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে 1, সুতরাং আর এর ভ্যালু আসবে, রুট করে দিলে আমরা আর এর ভ্যালু পাবো 398.22। আমরা এখন কি করব? রুট করব, রুট। আচ্ছা, তাহলে এই ভ্যালুটি আসবে 19.95 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো, যখন বায়ু ফ্লো হওয়া শুরু করবে তখন নৌকাটি কিন্তু আমাদের এত বেগে ওই পারে যাবে। এখন স্রোতের সাথে কত কোণ করে যাবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি 2 নং ইকুয়েশনকে আমি ভাগ করব হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দ্বারা। তাহলে আমাদের ভাগ করলে কি আসবে? আর সাইন থিটা ডিভাইডেড আর কস থিটা। তাহলে আর সাইন থিটা মানে কত? দেখো, আর সাইন থিটা মানে 13.99, তাহলে উপরে বসবে 13.99, নিচে কত বসবে? নিচে বসবে আর cos θ is equal to 14.23। সুতরাং আর ক্যান্সেল আউট, সাইন কে cos দ্বারা ডিভাইডেড করলে হবে tan θ is equal to 13.99 ডিভাইডেড 14.23। এখান থেকে আমাদের যে অ্যাঙ্গেলটা চলে আসবে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 13.99 ডিভাইডেড 14.23। এটি করলে আমাদের যেটা আসবে 13.99 ডিভাইডেড হচ্ছে 14.29। আমি যদি ইনভার্স করি ভ্যালুটি আসবে 13.99 ডিভাইডেড 14.29। এটি করলে আমাদের ভ্যালুটি আসে 44.39 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে এটি হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে আমরা মোটামুটি কত নম্বর প্রবলেমটা সলভ করলাম? স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ু প্রবাহিত হওয়া শুরু করলে তখন নৌকাটি কত বেগে ওই পারে পৌঁছাবে, মানে এই পর্যন্ত অ্যান্সার, মানে 19 পয়েন্ট আমাদের অ্যান্সার হবে তখন এটি, অর্থাৎ 19.80। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমাদের প্রশ্নে বলা হয় যে তখন নৌকাটি কত বেগে ওই পারে পৌঁছাবে, অথবা স্রোতের সাথে কত কোণে ওই পারে যাবে, অথবা যাত্রাবিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে ওই পারে পৌঁছাবে, তখন কি করবে? তখন কিন্তু তোমরা এই বাকিগুলো কিন্তু ঠিক আগে যেভাবে সলভ করা হয়েছে সেইভাবেই সলভ করবে। এক্ষেত্রে শুধু আমি একটা জিনিস সলভ করা তোমাদের দেখিয়ে দেই। এখন তোমরা কিন্তু ভেলোসিটি দুই দিকে পেয়ে গেছো, সেটি হচ্ছে স্রোতের দিকে ভেলোসিটি পেয়েছো এবং স্রোতের বিপরীত দিকে অর্থাৎ স্রোতের সাথে লম্বভাবে এটিও পেয়ে গেছো। তাহলে মোটের উপর তোমরা এখন যে লব্ধি বেগটা পেয়েছো সেটি হচ্ছে তোমাদের এটা লব্ধি বেগের ডাইরেকশন। এখন তোমরা মোটের উপর দুই দিকে ভেলোসিটি তোমরা জানো। কি কি জানো? এটি হচ্ছে এ, এটি হচ্ছে এ বিন্দু, এটি হলো বি বিন্দু, আর এটি হচ্ছে সি। আমি এই লব্ধি বেগে
আর আমরা বের করে ফেলছি অলরেডি। স্রোতের সাথে কত কোণে যাবে সেটি বের করছি। এইদিকে একটা আর এর কম্পোনেন্ট বের করেছি, এইদিকে বের করেছি। এইদিকে আর এর কম্পোনেন্ট যেটা বের হয়েছিল সেটি হচ্ছে কত, আর cos থিটা। এই ভ্যালুটি আমরা জানি। আবার এই দিকের কম্পোনেন্ট হচ্ছে আর সাইন থিটা, এই ভ্যালুটুকু আমরা জানি। এখন প্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করো যে যদি আমার নদী পার হওয়ার সময় বের করতে বলে, এক্ষেত্রে যদি সময় কত, আচ্ছা আমরা একটু ভালো করে লেখার চেষ্টা করি। এক্ষেত্রে যদি এখন বলে যে সময় কত হবে, আমি যদি এখন সময় নির্ণয় করতে চাই, তাহলে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড। তাহলে আমি নদীর ওই পারে যদি যাই, আমাদের এটি হচ্ছে নদীর প্রস্থ হচ্ছে ডি, আর কত বেগে যাব, আর সাইন থিটা বেগে যাব, সেক্ষেত্রে এই জায়গায় বসবে আর সাইন থিটা। যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে আমি কত দূরে ওই পারে গিয়ে পৌঁছবো এক্স, সেই এক্সটি যদি আমি বের করতে চাই, তাহলে বিসি বরাবর যাওয়ার জন্য আমাদের আর কস থিটা বেগটি দায়ী। তাহলে আমরা বসিয়ে দেবো আর কস থিটা ইনটু আমাদের টাইম হচ্ছে টি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই টি এর ভ্যালুটি এখানে আবার বসিয়ে দাও, সেক্ষেত্রে খুব সুন্দর একটা জিনিস আসবে, আর কস থিটা ইনটু ডি ডিভাইডেড আর সাইন থিটা। তাহলে আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে কট থিটা ইনটু ডি। তাহলে এই সূত্রের মাধ্যমে কিন্তু তোমরা যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছবে সেটি কিন্তু বের করতে পারো। ওকে, মোটামুটি যা আছে সবগুলোই বের করে দেওয়া হলো। বেসিক যে জিনিসগুলো সেগুলো সবই বের করে দিলাম, মানে কত কোণে গেছে সেটিও আমাদের বের করা হবে। তোমরা বারবার প্র্যাকটিস করতেই থাকো। আমরা এখন পরবর্তী যে টাইপ আছে সেটিতে আমরা মুভমেন্ট করব। আমাদের পরের পেজ নাম্বার হচ্ছে 2। এই পেজে দেখো তোমরা, আমরা একটি প্রবলেম রেখেছি। একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার এবং একজন মাঝে স্রোতের সাথে একটা নির্দিষ্ট কোণ করে, কোণটি কত সেটি কিন্তু দেয়া নেই। দেখো, স্রোতের সাথে কত কোণ করে সেটি দেয়া নাই, আমাদের এই কোণটির ভ্যালু দেয়া নাই। ধরলাম এটি আলফা, আলফা আমাদের বের করতে হবে। স্রোতের সাথে একটি নির্দিষ্ট কোণ করে 10 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর যাত্রা শুরু করলো এবং এই ব্যক্তিটা এবি বরাবর অর্থাৎ লব্ধি বেগে এ থেকে বি বিন্দুতে গিয়ে ওই পারে পৌঁছালো। যাত্রা শুরু করলো এ বিন্দু থেকে এবং পৌঁছালো বি বিন্দুতে। নদীর প্রস্থ ডি ইজ ইকুয়াল টু 4 কিলোমিটার দেয়া আছে। তাহলে প্রশ্ন কি, আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে 1 নম্বর যে সোজাসুজি নদী পারাপারের জন্য স্রোতের সাথে উৎপন্ন কোণ কত হবে সেটা বের করতে হবে। 2 নম্বর, নৌকার মাঝি কত বেগে ওই পারে পৌঁছাবে, কত বেগে ওই পারে পৌঁছাবে, নৌকার মাঝি কত বেগে ওই পারে পৌঁছাবে। এখানে একটু সমস্যা হয়েছে, কত বেগে ওই পারে পৌঁছাবে। নদী পার হতে কত সময় লাগে। তা প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এখন সমাধানে আসি, ধরো আমরা সমাধানে আসব, সমাধান 1 নম্বর আমরা সমাধান করব। তাহলে আমরা যেহেতু আলফা বের করতে চাই, খেয়াল করো, তাহলে আমরা যে কাজটি করব এখন, স্রোতের দিকে সাথে লম্বাংশ নিয়ে পাই। তাহলে আমাদের একটু কাজ করি, আমরা একটু ডায়াগ্রাম ড্র করি বোঝার জন্য। এটি হচ্ছে আমাদের নৌকা, নৌকাটিকে আমরা ধরো এই দিকে আমরা চালিয়েছি, কিন্তু আমি পৌঁছিলাম কোন দিকে, এ থেকে বি এর দিকে পৌঁছলাম, তাই না? তাহলে আমাদের হচ্ছে এই ভ্যালুটি হচ্ছে ভি, এটি দেয়া আছে, এটি হচ্ছে আমাদের ইউ দেয়া আছে, এটি হচ্ছে আমাদের লব্ধি আর, এই কোণটি হচ্ছে আলফা। আবার লব্ধি দেখো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে যেহেতু ভি এবং ইউ এর লব্ধি আর, অতএব আমরা
স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই। তাহলে আমরা লিখতে পারি স্রোতের দিকে লম্বাংশ নিয়ে পাই। তাহলে স্রোতের দিকে যদি আমরা লম্বাংশ নেই তাহলে আমরা লব্ধি থেকে লেখা শুরু করি, অর্থাৎ আর লব্ধি বেগ আর কস স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি, ভি কস 0 ডিগ্রি, ইউ কস আলফা। প্রিয় শিক্ষার্থী, এই প্রবলেমটা কিন্তু আমরা 3 ধরনের টাইপ আমরা দেখেছিলাম, 3 ভাবে এটা সলভ করা যায়। আমি তার মধ্যে যে কোনো একটি ভাগ নিলাম, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। কনসেপ্ট 2 তে দেয়া আছে প্লাস ইউ কস আলফা। সুতরাং এখান থেকে যদি আমি একবার আলফার ভ্যালু বের করি তাহলে আসবে কি কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড ইউ। তাহলে তোমরা কি করবে, কজ ইনভার্স মাইনাস ভি, ভি মানে হচ্ছে 5 আর হচ্ছে আমাদের থাকলো ইউ এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা জানি 5 and 10, তাহলে এটি 10। cos ইনভার্স 5 ডিভাইডেড 10, তার মানে এই অ্যাঙ্গেলটা আসবে 120 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি 1 নম্বর সলভ করলাম। 2 নম্বর, নৌকার মাঝে কত বেগে নদী ওই পারে পৌঁছাবে। 2 নম্বরে যদি আমরা সমাধানে যাই, সমাধান, তাহলে আমরা জানি লব্ধি বেগ বের করার সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। তোমরা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বসিয়ে দেবে। এটি মানে হচ্ছে 5, এটি মানে হচ্ছে 10 প্লাস 2 ইন্টু ইউ মানে হচ্ছে 10, আচ্ছা আমরা একটু বসিয়ে দিতে ভুল করলাম, অর্থাৎ এটি হচ্ছে 10 প্লাস 5 প্লাস 2 ইন্টু 10, 5 ইন্টু cos 120 ডিগ্রি। তার মানে এটি যেটি আসবে সেটি হচ্ছে অ্যান্সার। তোমরা একটু বের করে অ্যান্সারটা লিখে রাখো, এত কিলোমিটার পার আওয়ার। অথবা তোমরা চাইলে কিন্তু যেহেতু সোজাসুজি নদী পারাপার, সেক্ষেত্রে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এই সূত্র দিয়েও বের করতে পারতো, সেম, কারণ এগুলো কাটা যাবে কিছু জিনিস সেখানে। তারপর হচ্ছে নদী পার হতে কত সময় লাগবে। দেখো 3 নম্বর প্রবলেম যেটা, আমরা যদি সমাধানে আসি, সমাধান আমরা কিন্তু জানি টাইম বের করার সূত্র t is equal to d divided u sin alpha। তাহলে d মানে কত, 4 কিলোমিটার, তাই না। নদীর প্রস্থ আমরা একটু দেখে নেই, নদীর প্রস্থটা কত দেওয়া ছিল। নদীর প্রস্থ হচ্ছে 4 কিলোমিটার। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে বসে দেবে হচ্ছে 4 আর নিচে আসবে কত ইউ, ইউ মানে হচ্ছে 10 সাইন 120 ডিগ্রি, এত আওয়ার। অথবা তোমরা চাইলে t is equal to d divided root over u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এই সূত্রটিও দিয়েও বের করতে পারতে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের টাইপ 2 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা টাইপ 3 পরেরটাতে চলে যাব, টাইপ 3। টাইপ 3 তে দেখো একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। একজন মাঝি কি করলেন, এবি বরাবর যাত্রা শুরু করলেন, ইউ ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং সেই মাঝি এসি বরাবর
ওই পারে গিয়ে পৌঁছবে। এখন নৌকার মাঝি কত বেগে ওই পারে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ লব্ধি বেগ বের করতে হবে। 1 নম্বর সমাধান। আচ্ছা, আমি এখানে সমাধানগুলো করে দিতে পারি অবশ্য। তাহলে 1 নম্বর সমাধান যেটা আসবে, সমাধান আমরা জানি দুইটা বেগ পরস্পর যদি লম্ব হয় সেক্ষেত্রে লব্ধি বের করার সূত্র r = √u² প্লাস v²। তাহলে এখান থেকে তোমরা যেটি করবে, ইউ এর ভ্যালুটা বসিয়ে দেবে। ইউ মানে কত? ইউ মানে হচ্ছে 10 আর ভি মানে হচ্ছে 5। অ্যান্সার কি আসবে? এত কিলোমিটার পার আওয়ারে আসবে। 2 নম্বর সমাধান বলা হয়েছে নৌকা স্রোতের সাথে কত কোণে ওই পারে যাবে। কোণ যদি বের করি তাহলে আমরা তো জানি টেন থিটা। তাহলে একটু দেখতে হবে লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করেছে। অ্যাকচুয়ালি আমাদের এই ভ্যালুটি বের করতে হবে, এই ভ্যালুটি বের করতে হবে। তাহলে ভি এর সাথে কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা জানি লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে তাকে নিচে দেব ইউ সাইন আলফা। আলফা মানে কি? লম্বভাবে যাত্রা শুরু করছে 90, ইউ cos 90। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 90 মানে 1, ইউ cos 0, অর্থাৎ থিটা = 10 ইনভার্স ইউ মানে হচ্ছে 10 আর ভি মানে হচ্ছে 5। তাহলে যেটা হবে তত ডিগ্রি অ্যান্সার। 2 নম্বর হয়ে গেল। যাত্রা বিন্দু বিপরীত বিন্দু হতে কত দূরে ওই পারে পৌঁছবে, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করতে হবে। 3 নম্বর। তাহলে আমরা জানি x ডিভাইডেড হচ্ছে d = u cos আলফা প্লাস v ডিভাইডেড u sin আলফা। তাহলে আমাদের যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে কত দূরে গিয়ে পৌঁছবে, অর্থাৎ আমাদের এই এতটুকু ভ্যালু বের করতে হবে, অর্থাৎ x = what। আমরা অলরেডি এই সূত্র বের করা শিখেছি। আমরা জানি x ডিভাইডেড d = u cos আলফা প্লাস v ডিভাইডেড u sin আলফা। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। d মানে 4, u মানে হচ্ছে কত 10 cos 90 প্লাস v মানে হচ্ছে 5 ডিভাইডেড u মানে হচ্ছে 10 sin 90। তাহলে x ডিভাইডেড হচ্ছে d = cos 90 মানে 0, তার মানে উপরে থাকবে 5, নিচে 90 মানে 1, নিচে থাকবে 10। অর্থাৎ ডিরেক্ট তোমরা চাইলে এই সূত্রের মাধ্যমে বের করতে পারতে। অর্থাৎ d মানে হচ্ছে কত? d মানে হচ্ছে 4 কিলোমিটার। d মানে 4। সুতরাং x = 4/20 ডিভাইডেড 10, তার মানে 2 কিলোমিটার। তাহলে এই ছিল অ্যাকচুয়ালি। আর এসি বের করতে যদি বলে তাহলে তোমরা যেটা করবে, এটা আছে কত নম্বর সমাধান? 4 নম্বর সমাধান। 4 এসি। দেখো এসি বের করা কিন্তু আমরা জানি এসি এক প্রকারের দূরত্ব, লব্ধি বেগে যাবে এবং টাইমে যাবে। আচ্ছা, নদী পার হইতে সময় কত লাগবে সেটি বলা হয়নি না, যাতে কত দূরে পৌঁছবে, এবং ধরো সময় বের করতে বললো নদী পার হইতে সময় কত লাগবে সেটা। তাহলে এই ক্ষেত্রে টাইমটা আমরা বের করব কিভাবে? টাইম বের করব d ডিভাইডেড u sin আলফা। তাহলে d মানে হচ্ছে 4 কিলোমিটার আর u মানে হচ্ছে কত? u মানে হচ্ছে 10 sin 90। এখন এই টাইমটি এখানে বসিয়ে দেবে, তাহলে এসি বের হয়ে আসবে। লব্ধি বেগ তো বের করে ফেলছো। অথবা এসি এর উপর স্কয়ার = d এর উপর স্কয়ার প্লাস x এর উপর স্কয়ার। কারণটা হচ্ছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই জন্য আমরা এসি এর উপর স্কয়ার দিয়েছি এবং এসি এর উপর স্কয়ার দিয়েছি। এটি হচ্ছে নদীর প্রস্থ, এটি হচ্ছে নদীর প্রস্থ d এর উপর স্কয়ার দিয়েছি এবং x এর উপর স্কয়ার দিয়েছি। তাহলে প্লিজ শিক্ষার্থী, এই ছিল অ্যাকচুয়ালি এই প্রশ্নটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।